কে যেন বলেছিল অধিক সন্ন্যাসীতে নাকি গাজন নষ্ট। সে মনে হয় ফ্রান্সের এই টিমকে এখনো দেখেনি। ওয়ার্ল্ডের সব বেস্ট ফরওয়ার্ড আর বেস্ট প্লেয়ার যখন এক টিমে নিয়ে নেয়, তখন অন্য টিমের তো মাঠে ঘাস কাটা ছাড়া আর কোনো কিছু করার থাকে না। ফ্রান্সের এই টিমকে থামাবে কে? আমি তো কোনো টিম দেখছি না যে এই ফ্রান্স টিমকে তারা থামাতে পারবে। এই ফ্রান্স টিম যদি ফাইনালের আগে বাদ পড়ে, তাহলে সেটাই হবে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় আপসেট। এমনিতেই ওয়ার্ল্ড কাপ আসলে এমবাপ্পে পাগলাটে হয়ে যায়। গতকালকেও এমন এক পারফরমেন্স দিয়েছে যে তাদের কোচ তাকে বো করছে। ডিক্টেটরটা জাস্ট কোন লেভেলে গেছে চিন্তা করেন। ওয়ার্ল্ড কাপে 18 ম্যাচ খেলে 18 গোল আর 5 অ্যাসিস্ট, সাথে ওয়ার্ল্ড কাপের নকআউটে সবচেয়ে বেশি গোল। গোলের দিক দিয়ে এমবাপ্পে মনে হয় মেসিকে এই ওয়ার্ল্ড কাপে ছাড়িয়ে যাবে। আর যদি এই ওয়ার্ল্ড কাপে ছাড়িয়ে যেতে নাও পারে, তাহলে তার সামনে আরো 3টা ওয়ার্ল্ড কাপ আছে। আগেই বলেছি ওয়ার্ল্ড কাপের যত রেকর্ড আছে সবকিছু এমবাপ্পে ভেঙে দেবে, আর সে হবে ওয়ার্ল্ড কাপের গ্রেটেস্ট প্লেয়ার। গতকালকেও কিন্তু সে 2 গোল করে, আর এখন শুধু গোল না, গোলের সাথে সে কিন্তু নিচে নেমে বিল্ড আপেও হেল্প করছে। আর কালকে কিন্তু তাকে দারুণ প্রেসও করতে দেখা যায়। তার সাথে অলিসের যে দারুণ কেমিস্ট্রি। আর অলিসের কথা বলতে গেলে এই ওয়ার্ল্ড কাপের সেরা ক্রিয়েটর কিন্তু সে। ফ্রান্সের প্রতিটা অ্যাটাক ট্রান্সপিরেশন কিন্তু তাকে দিয়ে শুরু হয়। প্রতিটা ম্যাচে সে কন্ট্রিবিউট করছে, ম্যাজিক দেখাচ্ছে। অলরেডি ওয়ার্ল্ড কাপের বেস্ট অ্যাসিস্ট প্রোভাইডার সে। তার শুধু এই ওয়ার্ল্ড কাপে গোল পাওয়া বাকি। গতকালকেও সে অনেকগুলো শটস নেয়, কিন্তু আনলাকি হওয়ার কারণে সে কিন্তু গোল পায়নি। ওভারঅল অলিসে কিন্তু এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। গতকালকের ম্যাচে ফ্রান্স কিন্তু পুরোটা সময় সুইডেনকে ডমিনেট করে। তারা 25টার মতো শট নেয়। তারা কালকে চান্সগুলো মিস না করলে 6 থেকে 7টা গোলও কিন্তু হতে পারত। আর এমন না যে সুইডেন অনেক খারাপ টিম, তাদেরও কিন্তু অনেকগুলো ভালো প্লেয়ার রয়েছে। কিন্তু ফ্রান্সের এই টিমটা টু গুড, অলমোস্ট ফ্ললেসও বলা যায়। তাদের ডিফেন্সও কিন্তু মোটামুটি ভালোই। এখন দেখার বিষয় একটাই, বড় টিমের সাথে ফ্রান্সের এই 2 ম্যানের মিডফিল্ড কেমন করে। সামনে মরক্কোর সাথে যদি ফ্রান্সের ম্যাচ হয়, তাহলে সেটা হবে মোস্ট ফিজিক্যাল ইন্টেন্সিটির একটা ম্যাচ। আর ফ্রান্সের সবচেয়ে কঠিন পরীক্ষা নিতে পারে স্পেন। তবে কাগজে কলমে সব টিম থেকে কিন্তু ফ্রান্সে এগিয়ে থাকবে।